محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم ذرے عشق نبی از حق طلب سوز صدیق علی از حق طلب صلاة یا سلام یا حبیب اللہ روح را جز عشق آرام نیست عشق کو روزست اورا شام نیست صلاة دنیا سلام یا حبیب اللہ ہر کے عشق مصطفیٰ سامان ہو بحر بر در گوشہ دامان ہو صلاة دنیا سلام یا حبیب اللہ بوریا ممنو نخواب راحت شا تاج کسرا زیر پائے امت شا صلاة دنیا سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم ثانی اثنین اذ ہما فی الغار اذ یقول لصاحبه لا تحزن ان اللہ معنا صدق اللہ مولانا العظیم صدق رسوله النبی الکریم رب صلی وسلم وبارک علیہ সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত বেরাদরান দ্বীন মিল্লাত আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা এই প্রত্যন্ত অঞ্চলে আশরাফাবাদ দরবার শরীফ ইয়ান জালালাবাদ না জালালাবাদ দরবার শরীফ এগুলো প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর এক মকবুল বান্দার পদান্যতায় যাকে আমরা আপনারা চিনেন হযরতে আল্লামা শাহ সুফি হাফেজ শাহ আলম নাইমি আশরফি রজবি বরকাতি মুনঈমি দামাত বরকাতুহুল আলিয়া কোনখানে কি হবে এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যার থেকে যে খেদমত কবুল করেন সে তার জন্য সহজ করে দেন সুবহানাল্লাহ খানায়ে কাবা তৈয়ার করার সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক জাল্লা শাআনহু নির্দেশ দিয়েছিলেন 4টি পাহাড় থেকে পাথর আনার জন্য জবলে আবি কুবাইস যেটা মক্কায়ে মুআজ্জামা খানায়ে কাবার সামনে জবলে হেরা এটা কয়েক মাইল দূরে জবলে তুর এটা মিশরে 1 মাসের রাস্তা সুবহানাল্লাহ জবলে ফিলিস্তিন
1 মাসের রাস্তা। এই 4টি পাহাড়ের কিছু কিছু পাথর সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 104 বছর বয়সে কিভাবে এনেছেন, কিভাবে পেরেছেন, কিভাবে সম্ভব হয়েছে, সেটা আপনি বই পুস্তক পড়ে বোঝার বিষয় নয়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন খেদমত কবুল করেছেন সেটা তার জন্য সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 2-4 কদম দিয়েছে, 1 মাসের রাস্তা পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটাও আমার কথা নয়, এটাও পবিত্র কোরআনে আছে। হযরতে মুসা আলাইহিস সালাম এক কিবতীকে থাপ্পড় মেরেছিলেন। নবুয়তের পাওয়ার তো, এক থাপ্পড়ে ওই কিবতী মরে গেছে। এই লোকটি মরে যাওয়ার কারণে লোকজন হযরতে মুসা আলাইহিস সালামকে পাকড়াও করার জন্য এগিয়ে আসতে চাইল। হযরতে মুসা আলাইহিস সালাম পলাবার জন্য দৌড় দিতে চেয়েছিলেন। আল্লাহ বলেন, মুসা তুমি তোমার গতিতে আস্তে আস্তে হাঁটো। বললেন, আল্লাহ আমি যদি আস্তে আস্তে হাঁটি ওরা তো আমাকে ধরে ফেলবে। ধরতে পারবে না, তুমি 1 কদম দেবে, আমি একদিনের রাস্তা পার করে দেব। সুবহানাল্লাহ। এটাকে বলে তাইয়ুল আরদ, এটাকে বলে তাইয়ুল আরদ। তাইয়ুল আরদ, জমিনকে আল্লাহ সংকুচিত করে দিয়েছেন, জমিনকে আল্লাহ ছোট করে দিয়েছেন। 1 কদম মুসা আলাইহিস সালাম সামনের দিকে দিয়েছেন, আল্লাহ একদিনের রাস্তা পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে হযরতে মুসা আলাইহিস সালামকে যদি আল্লাহ সেরকম সহজ করে দেওয়ার প্রমাণ থাকে, তো ইব্রাহিম আলাইহিস সালামকেও সেই ব্যবস্থা করে দেন নিশ্চয়। না হয় কোথায় ফিলিস্তিন, কোথায় মিশর, এত দূর থেকে পাথর আনি কিভাবে করলেন? এই পাথরগুলো ভেঙে খানায়ে কাবার নির্মাণ শেষ হওয়ার পর কিছু এই বালিকণা, পাথরের কণা, ছোটখাটো এগুলো কিছু যেগুলো রয়ে গেছে, আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি এইগুলো কি করব? এইগুলো তো মিক্স হয়ে গেছে, এগুলো খানায়ে কাবার জন্য আনা হয়েছে, খানায়ে কাবার কাজ শেষ, এগুলো কি করব? আল্লাহ বলেন, এগুলো তুমি উপর দিকে নিক্ষেপ করো। সুবহানাল্লাহ। এমনি নিক্ষেপ করেছেন, সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটা পৌঁছার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সেই বালিকণা যে জায়গায় পড়েছে, কিয়ামতের পূর্বে কোনো না কোনো দিন, কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো উসিলায় সেই জায়গায় মসজিদ প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে এই পাহাড়েও সেই বালিকণা পৌঁছেছে। আলহামদুলিল্লাহ বলেন না? উরসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে স্মরণ করা প্রত্যেক ঈমানদারের ঈমানি দায়িত্ব। কেন? যার ইহসান না হলে আমাদের কাছে দিন ঈমান পৌঁছা সম্ভব হতো না। সুবহানাল্লাহ। যার অবদান আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি দুনিয়াতে যে যেখান থেকে যেভাবে আমাকে কিছু সহযোগিতা করেছেন, হেল্প করেছেন, যে যেভাবে অবদান রেখেছেন, প্রত্যেকের অবদানের বিনিময় আমি তাদেরকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পরিশোধ করে দিয়েছি। 2 জনের ঋণের পরিশোধ, 2 জনের
ঋণের পরিশোধ করা এটা রয়ে গেছে, এগুলো কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এই দুইজনের মধ্যে একজন নারী, একজন পুরুষ। নারী হলেন আমাদের বড় আম্মাজান উম্মুল মুমিনিন মা খুদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন হলেন আফজলুল বশর বাদাল আম্বিয়া, নবীদের পর যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের পর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি হলেন সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই দুইজনের ঋণ কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরিশোধ করবেন। সুবহানাল্লাহ। তার এত মর্যাদা কেন? আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, মা ফাদ্দালাকুম আবা বকরিন লা বিসালাতিন ওয়ালা বিসুমিন ইল্লা মা ওয়াক্কারা ফি কলবিহি। হে আমার সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিকের মর্যাদা তোমাদের চেয়ে বেশি, তোমাদের চেয়ে তার ফজিলত বেশি হবার কারণ হলো এটা নামাজের কারণে নয়, রোজার কারণে নয়, বেশি নামাজ পড়ার কারণে, বেশি রোজা রাখার কারণে নয়। কি কারণে? ইল্লা মা ওয়াক্কারা ফি কলবিহি, সিদ্দিক আকবরের অন্তরের মধ্যে নবীর প্রেমের যে জ্বলন, সেই প্রেম তাকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যিনি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জর্রায়ে ইশকে নবী আজ হক দালাবা, সুজ সিদ্দিক আলী আজ হক দালাবা, সারা দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দুইজনের জ্বলন, দুইজনের প্রেম, একজন সিদ্দিক আকবরের প্রেম আর একজন মাওলা আলীর প্রেম। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের পথে অগ্রসর হতে লাগলেন, অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন প্রিয় ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি, সাহসী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, আমার রাসূলের প্রিয়জন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে সফর সঙ্গী হিসেবে বেছে নিলেন। সুবহানাল্লাহ। দুর্গম পথ দিয়ে, পাহাড়ি পথে, যেই পথে লোকজনের চলাফেরা নাই, এমন দুর্গম পথ দিয়ে মক্কায় মুআজ্জামাত থেকে মদিনায় মুনাওয়ারায় যাওয়ার পথে একজন সফর সঙ্গী নিয়েছিলেন, তিনি হলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আরেকজন যাকে আমার রাসূলের বিছানার উপর শুয়ে থাকতে দিলেন, আলী তুমি আমার চাদর মোবারক দিয়ে তোমার শরীরকে ঢেকে তুমি আমার বিছানার উপর শুয়ে থাকো। সুবহানাল্লাহ। কাফেররা তো বাড়ি ঘেরাও করেছে, ওরা তো দেখতেছে এখনো বিছানায় শুয়ে আছে। সুবহানাল্লাহ। বিছানায় যাকে ধরতে আসলাম, যাকে পেতে আসলাম, তিনি তো বিছানার উপর শুয়ে আছেন। যদি আমরা কতল করি, হত্যা করি, তাহলে যার মাথার উপর, যার শরীরের উপর আঘাত হানব, তিনি তো এখনো শোয়াতে দেখা যায়। সুবহানাল্লাহ। সেই বিছানায় শুয়ে আছেন কে? মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। জীবনের ঝুঁকি নিয়ে আমার রাসূলের বিছানার উপর শুয়ে থাকা, এটা জীবনবাজি খেলা।
সেই প্রেম, এটা এই প্রেমের কোনো দৃষ্টান্ত নেই। সুবহানাল্লাহ। যখন রাত শেষ হয়ে যাচ্ছে, দিনের আলো দেখা যাবার কাছাকাছি এসেছে, আমার রাসূল চিন্তা করলেন এখন কোন দিকে যাই। দিনের বেলা তো ওরা আমাদেরকে খুঁজতে বের হবে, কাফেররা খুঁজতে বের হবে, গেল কোথায়? এরা দুইজন, একজন আবু বকর আর একজন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুঁজতে বের হবে, আমরা কোন দিকে যাই? চলো এই পাহাড়ের উপর উঠে যাই। সুবহানাল্লাহ। কত উঁচু পাহাড়! নুরুল্লাহ মিনিটে না রে হাড় উঠুন দে জবলে সুরুত উঠুন না, মাছ খাইলে মানুষ তো গিরিল্লে মিকে মানুষ। দুই ঘন্টার বেশি সময় লাগে শুধু উঠতে। সুবহানাল্লাহ। সেখানে উঠার সময় সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দুইজন পায়ে হেঁটে ওদিকে উঠি, ওরা যদি আমাদেরকে খুঁজতে আসে, দুইজনের পায়ের চিহ্ন দেখলে আমরা কোন দিকে গিয়েছি সেটা তারা টের পাবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? পায়ের চিহ্ন দেখে দেখে ওরা আমাদেরকে পাকড়াও করতে সেই পথ বেছে নেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের উপর বসুন, আমি আপনাকে কাঁধে করে ওই পাহাড়ের উপর তুলে নেব। সুবহানাল্লাহ। খালি মানুষ, একা মানুষ উঠতে কি হাসর, কি কষ্ট, সেটা যে যায় নাই সে বুঝবে না। জবলের নূরে উঠতে, উঠার মধ্যে 1 ঘন্টা 20 মিনিট 1.5 ঘন্টা সেরকম সময় লাগে। এই অল্প গেলে মনে হয় এখানে শেষ হয়েছে, ওখানে গেলে দেখলে আরো অনেক উপরে আছে। পাহাড়ের উপর গেলে নিচের মানুষগুলো দেখা যায় ছোট ছোট কি হাঁটতেছে। গাড়ে সুরের মধ্যে ওই রকম, জবলের নূরের মধ্যে ওই রকম। সাইয়েদনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলকে কাঁধে তুলে এই পাহাড়ের চূড়ায় তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওরা চিন্তা করতেছে, এরা তো দুইজন, পায়ের চিহ্ন দেখা যায় একজনের, এদিকে যায় নাই মনে হয়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, নারে শাহ, ওলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। মনে হয় এদিকে যায় নাই, এর সাইডটা পায়ের চিহ্ন থাকার কথা। এখন তো পদচিহ্ন 2টা পায়ের, অর্থাৎ এখানে একজন গিয়েছে, এদিকে যায় নাই মনে হয়। তারপরও তারা সন্দেহ করে শহীদ ইন্দি চলে যাই না। ব্যস্ত যাতে সাথে যাতে হায়াত খারাপই আসে রসুল বললে আলা আমরা এগুলো দেই না, এগুলো তসবিহ পড়ি না দুনিয়া থেকে। ওখানে যাওয়ার পর সেখানে আপনারা শুনেছেন একটা ছোট্ট গুহা বলে, গুহা, ছোট্ট একটা জায়গা আছে। 2 জন মানুষ স্বাচ্ছন্দ্যভাবে বসতে পারবে, আরাম করতে পারবে। সুবহানাল্লাহ। ওখানে
সিদ্দিক আকবর যখন আমার রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উপরে দাঁড়ান, এখনো তো দিনের আলো দেখা যাচ্ছে না। এই যে কাঁধের উপর করে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া, এগুলো দৈহিক শক্তি নয়, এগুলো বেলায়েতের শক্তি। সুবহানাল্লাহ। যখন বেলায়েতের শক্তি দিয়ে চলে তখন সেটা আর কঠিন থাকে না, কষ্টসাধ্য হয় না। সুবহানাল্লাহ। কিন্তু কষ্টসাধ্য আমাদের জন্য, আমরা যেন প্রেম শিখতে পারি, খেদমত শিখতে পারি। সুবহানাল্লাহ। সেখানে ছোট 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 গর্ত, আপনারা শুনেছেন উলামায়ে কেরামের মুখে, সিদ্দিক আকবর চাদর ছেড়ে ছেড়ে গর্তগুলোর মুখ বন্ধ করেছেন। সবগুলো বন্ধ শেষ হয়েছে, একটা ছিদ্র রয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি ওই ছিদ্রের মুখে দিয়ে বসেছেন। এবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসুন, কিছুক্ষণ আরাম করুন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহুর ডান রানের উপর আমার রসুল শের মোবারক রেখে একটু আরাম করতেছেন। নিদ্রা এসেছে, হালকা ঘুম এসেছে। আর সিদ্দিক আকবর ওই একটা ছিদ্র দিয়ে যেন কোনো সাপ, বিচ্ছু, পোকা মাকড় আমাদেরকে আক্রমণ করতে না পারে, আল্লাহর প্রিয় রসুলকে আক্রমণ করতে না পারে, ওই জন্য বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ওই ছিদ্রটাও মুখ বন্ধ করে রেখেছে। সুবহানাল্লাহ। সেখানে এক বিষাক্ত সাপ ছিল। দাউদ আলাইহিস সালামের ওয়াজ শুনেছে সেই সাপ। দাউদ আলাইহিস সালামের ওয়াজ শুনেছে একদিন আখিরি জামানার নবী এই জায়গা দিয়ে মক্কায় মুআজ্জামা থেকে মদিনায় মুনাওয়ারা হিজরত করে যাবেন। হিজরতের সময় এই গুহার মধ্যে অবস্থান নেবেন। এই চতুর্দিকে এই সাপ ছিদ্র করে রেখেছে। রসুল কোন দিকে চেহারা করে বসেন, আমি একবার যেন এই রসুলকে দেখতে পাই। সুবহানাল্লাহ। সব ছিদ্র বন্ধ হয়ে গেল, একটা ছিদ্র রয়ে গেল, সেটাও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে বন্ধ করে দিয়েছে। ভিতর থেকে সাপ উপরি জুপুরি দংশন করতে লাগলো। সুবহানাল্লাহ। এই জন্য আমার রসুলও শহীদ, সিদ্দিক আকবরও শহীদ, ফারুক আজমও শহীদ, ওসমান নুরাইনও শহীদ, মাওলা আলীও শহীদ, ইমাম হাসানে মুজতবাও শহীদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না মাহুম সবাই শহীদ। সুবহানাল্লাহ। ওই সাপের বিষের যন্ত্রণায় সিদ্দিক আকবর অসহ্য হয়ে গেছে, কাঁদতেছে, কিন্তু শব্দ করছেন না, কেন আমার রসুলের যেন ঘুম ভেঙে না যায়। চোখের পানি একটা ফোঁটা আমার রসুলের চেহারায় পাকের উপর যখন পড়ল, আমার রসুলের ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। আবু বকর কাঁদতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতু মুবারক আঙ্গুলের মাথা দিয়ে সিদ্দিক আকবরের ওই বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে লাগিয়ে দেওয়ার সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে, যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবরের যত বংশধর কোন সাপের বিষে আক্রান্ত, সাপ যদি কাউকে ধ্বংস করে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহুর আওলাদের বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে যদি পানি খাওয়াই দে, সাপের বিষ পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে কঠিন অবস্থা, কাফেররা গিয়ে একেবারে কাছাকাছি পৌঁছে গেছে, খুবই নিকটে এসে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু চিন্তিত, ইয়া রাসূলুল্লাহ এখন কি করি? এরা তো একেবারে কাছে এসে গেছে।
সিদ্দিক আকবরকে আমার রসুল সান্ত্বনা দিলেন, আবু বকর চিন্তিত হইও না, ভয় পেও না, আমরা দুইজনই, আমাদের সাথে আরেকজন আছে, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর তোমার ভয় লাগতেছে, তুমি ভয় পাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জন্য নয় আপনার জন্য চিন্তিত। সুবহানাল্লাহ। আমি আবু বকর মরে গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার জন্য তো চিন্তা করতেছি। আপনি আসার কারণে দুনিয়া রহমত পেয়েছে, দুনিয়া আল্লাহর পরিচিতি পেয়েছে, ঈমান পেয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর ওইদিকে দেখো তো, পাহাড়ের চূড়ায় দেখতেছে বিরাট সমুদ্র। সুবহানাল্লাহ। এদিকে দেখো তো, দেখতেছি বিরাট সমুদ্র। সমুদ্রের মধ্যে জাহাজ ভাসতেছে, একেবারে জাহাজ কিনারায়। আবু বকর, তারা যদি আমাদেরকে ধরতে যায়, আমরা এই জাহাজে করে ওই দিকে চলে যাব। সুবহানাল্লাহ। এটা আমার রসুলের মুজিজা, সিদ্দিক আকবরের কারামত। সুবহানাল্লাহ। পাহাড়ের চূড়ায় কি সমুদ্র থাকে? পাহাড়ের চূড়ায় কি পানির জাহাজ থাকে? না। আমার রসুল যখন ইশারা করেছেন, সাগরও এসে গেছে, জাহাজও এসে গেছে। সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ বলতেছেন। দীর্ঘ ওয়াজের সময় নেই। সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার, যখন এই সুর পাহাড়ের গুহায় অবস্থান করেছিলেন, এরা দুইজনের দ্বিতীয় জন হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। দুইজনের দ্বিতীয় জন কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কোরআনে পাকের মধ্যে আমার রসুলের পর এই উম্মতে 2 নম্বর সিরিয়াল আল্লাহর কোরআন ঘোষণা করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে। সেখানেই সিদ্দিক আকবরের খেলাফতের ইঙ্গিত বহন করে। সুবহানাল্লাহ। আমার রসুলের পরে দ্বিতীয় জন যিনি আমার রসুলের খলিফা হবেন, তিনি কি সিদ্দিক আকবর। এটা গারে সুরের মধ্যে দ্বিতীয় জন। আমার রসুল যখন অসুস্থতা বোধ করতেন, আমার রসুলের মুসল্লার উপর তিনি ইমাম হয়েছিলেন, এর দ্বিতীয় জন সিদ্দিক আকবর। আমার রসুলের ওফাতের পর খলিফা হয়েছেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান। দ্বিতীয় জন কখন? ওই সময় যখন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দ্বিতীয় জনকে কি বলতেছেন? যিনি রসুলের সঙ্গী সহচর, কি বলতেছেন? লা তাহজান, লা তাহজান, চিন্তিত হইও না, ভয় পেও না। কেন ভয় পাবো না ইয়া রাসূলুল্লাহ? আমরা মাত্র দুইজন না। ইন্নাল্লাহা মা'ানা, ইন্নাল্লাহা মা'ানা। আমরা দুইজন, এখানে তৃতীয় আরেকজন আছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এত কাছে আমার রসুলের, এত কাছের ব্যক্তি হিসেবে পবিত্র কোরআনে যাকে দেখিয়েছেন, তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার সাহসিকতা। হিজরতের সময় আমার রসুল একজন আপনজন, মুখলেস ও কৃত্রিম ভক্ত। অনেক ভক্ত তো মতলববাজ ভক্ত থাকে, মতলববাজ ভক্ত থাকে না? ও কৃত্রিম ভক্ত একজন মানুষ, যাকে হিজরতের সময় আমার রসুল নির্বাচিত করেছেন, পছন্দ করে নিয়েছেন, তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা।
বদরের যুদ্ধে আমার রসুলের তাঁবুতে পাহারাদার হিসেবে রসুলের তাঁবু পাহারা দেবে এমন একজন সাহাবী বেছে নিয়েছেন, নির্বাচিত করেছেন, তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যেমনে সাহসী তেমনে বীর পুরুষ, ফাঁসাফাঁসি ও কৃত্রিম আশেক। সুবহানাল্লাহ। 8 হিজরিতে হজ ফরজ হয়েছে, 8 হিজরিতে হজ হয় নাই। হজের হুকুম হয়েছে 9 হিজরিতে প্রথম হজ। এই বছর গিয়ে কঠোর নির্দেশ দিতে হবে। আরবদের কোরাইশদের নিয়ম ছিল হজের সময় এহরামের কাপড় কোরাইশ থেকে কিনতে হবে। আপনার বাড়ি থেকে এহরামের কাপড় আনলে হবে না, কাপড় কোনখান থেকে? কোরাইশ থেকে কিনতে হবে। কোরাইশ যেই কাপড়গুলো সংগ্রহ করেছেন সেইগুলো যদি শেষ হয়ে যায়, বাকি যারা হজ করতে এসেছে তারা তওয়াফ করবে উলঙ্গ অবস্থায়, কাপড় ছাড়া। নাউজুবিল্লাহ। এই বছর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এমন এক সাহসী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, যিনি ঘোষণা করবেন আগামী বছর থেকে আর কোন কাফের মুশরিক, কোন উলঙ্গ ব্যক্তি এই মসজিদে হারামের এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, বলছে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, জালালাবাদ দরবার শরীফ। মারহাবা। যেখানে সিংহভাগ মানুষ কাফের, তাদের সামনে তাদের বিপদ নিষেধাজ্ঞা দেওয়া এটা বড় সাহসিকতার ব্যাপার। যেই এলাকায় অধিকাংশ মানুষ কি কাফের, তাদের সামনে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া সেই সাহসী ব্যক্তি আমার রাসূল নির্বাচিত করেছেন কাকে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে। আরফাতের ময়দানে ঘোষণা দেবেন কি আগামী বছর থেকে আর কোন কাফের মুশরিক উলঙ্গ ব্যক্তি এখানে আসতে পারবে না। সুবহানাল্লাহ। সেই আরফাতের বলিষ্ঠ খুতবা দেওয়ার জন্য সে একজন সাহসী মানুষ আমার রাসূল যাকে নির্বাচিত করে নিয়েছিলেন তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। 9 সালের হিজরতের 9 সালের হজের খুতবার মধ্যে, আরফাতের খুতবার মধ্যে সিদ্দিক আকবরের এই সাহসী খুতবার বদৌলতে পরবর্তী বছর আর কোন উলঙ্গ ব্যক্তি, কোন কাফের মুশরিক ওই হেরমে পাকে প্রবেশ করার সাহস পায়নি। সুবহানাল্লাহ। 10 হিজরিতে আমার রাসূল সিদ্দিক আকবর মাঠ সাফ করেছেন। মাঠ সাফ করার জন্য সাহসী ব্যক্তি সিদ্দিক আকবরকে আমার রাসূল পাঠিয়েছেন। মাঠ যখন পরিষ্কার হয়ে গেছে 10 হিজরিতে আমার রাসূল নিজে হজ করতে এসেছেন। সুবহানাল্লাহ। গত কিছুদিন আগে এখানে আসছিলাম, যেই পথ দেখেছি আমি সেই পথ দেখে তো আশরাফাদ বা দরবার থেকে ওইদিকে চলে যাবার চেয়েছিলাম, যে এখানে এসে এখান থেকে আমার আসরের সময় শহরে একটা প্রোগ্রাম আছে। নুরুল আমিন সাহেব বললেন না হুজুর এইদিকে রাস্তা করে ফেলেছেন, হুজুর রাস্তা তৈরি করেছেন, আমরা গাড়ি নিয়ে সহজে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। হুজুর এখানে আবাদ করেছেন, আমরা আপনারা সবাই এখানে জুমা পড়তে এসেছি। সুবহানাল্লাহ। সেই বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য একজন সাহসী মানুষ, অকৃত্রিম মানুষ, বেজাল ছাড়া মানুষের প্রয়োজন। আমার রাসূল সেই অকৃত্রিম মানুষ সাহাবায়ে কেরাম থেকে বেছে নিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। আবার এই কথা নয় যে অন্যান্য সাহাবারা কি কৃত্রিম যুক্ত না, সবগুলো সাহাবী পরিচ্ছন্ন। সুবহানাল্লাহ। সবগুলো সাহাবী পাক সাফ, সবাই জামা পরেছে ভালো জামা।
কিন্তু এখানেও কারো জামার দাম বেশি সেরকম আছে না, কারো জামা সুন্দর বেশি এরকম আছে না। এই সব দামিদের মধ্যে থেকে যিনি বেশি দামি হিসেবে আমার রাসূল মূল্যায়ন করেছেন তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো আলোকোজ্জ্বল, সুসজ্জিত, যার আখলাক, যার দিনদারি, যার পরহেজগারি, কোনো ভেজাল নাই। এই ভেজাল মুক্তদের থেকে আরো উন্নত হিসেবে যাকে আমার রাসূল নির্বাচিত করেছেন তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। লম্বা কথা, সময় দেরি হয়ে গেছে, 2টার সময় নাকি এখানে নামাজ হয়। তারপর সিদ্দিক আকবরের শান বয়ান করলে এই সময় ন, আমি তো চিন্তা করেছিলাম 12:30টার সময় আমাকে মাইক দেবেন, 2টার কাছাকাছি ফোনে 2টা পর্যন্ত তকরির করব, তারপর সুন্নত পড়ব, তারপর জুমা হবে। আমি খেতে পারি বা না পারি ওই প্রোগ্রাম ধরতে পারি মতো চলে যাব, কিন্তু সময় তো হলো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই উরসে সিদ্দিক আকবরের মধ্যে যারা আন্তরিকতার সাথে মায়া মহব্বত সাথে ভক্তিপূর্ণভাবে শরীক হয়েছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়ার আখিরাতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু নেগাহে করম দান করুন, আমিন। সিদ্দিক আকবরের শান বয়ান করলে অনেক লম্বা সময়ের প্রয়োজন, এক বক্তা দিয়ে হবে না, অনেক বক্তার প্রয়োজন। হুজুর যদি কোনো সময় ওই আশরাফ দরবার শরীফে মাহফিল করেন, ওখানে আমি পরামর্শ দেব একজন বক্তাকে সময় দেবেন, অন্যান্য বক্তার অন্যান্য বিষয়ে ওয়াজ করলেও একজনের বিষয় থাকবে শানে সিদ্দিক আকবর, একজনের বিষয় থাকবে কি শানে সিদ্দিক আকবর। যদি সেই সুযোগ হয় তাহলে আমার রসুলের সেই যার প্রতি মোহাব্বত, কশফুল মাহজুবের মধ্যে দাতা গঞ্জ বক্স আলী হাজবিরি রহমতুল্লাহ লিখতেছেন, উনি কশফের মাধ্যমে দেখতেছেন আমার রসুল আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার এই বুড়া সাহাবী আবু বকর সিদ্দিকের ফাঁকা দাড়ির উসিলায় আমার উম্মতকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ, কত বড় শান! আমার রসুল তো দোয়া করলে এমনি হয়ে যায়, আমার রসুল ক্ষমা চাইলে হয় না, কিন্তু সিদ্দিক আকবরের এই ফাঁকা দাড়ির উসিলায় দোয়া করতেছেন কেন? দুনিয়া যেন সিদ্দিক আকবর চিনতে পারে। সুবহানাল্লাহ, এক অন্ধ ব্যক্তি আমার রসুলের দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে এসেছি, আপনার একজন নাকি বড় আশেক আবু বকর সিদ্দিক আছে, আমি একটু আবু বকর সিদ্দিকের সাথে দেখা করতে চাই। আবু বকর সিদ্দিক আপনার সামনে আসছেন, কি বলো, কি তোমার কি? বলে হুজুর আমি শুনেছি আপনি নাকি আমার রসুলের বড় আশেক, রসুলের কথা বললে রসুলের মহব্বতে আপনি অনেক দান খয়রাত করেন, আমি বড় ঋণগ্রস্ত, আমার অনেক কর্জ আছে, হুজুর যদি আপনি আমার কর্জগুলো শোধ করার একটু ব্যবস্থা করে দেন। আই যদি কই না বেগুন তাই বুঝে এখন মনে জানো। সিদ্দিক আকবর বলেন ঠিক আছে, তোমার কর্জদারগুলো আমার সাথে মোকাবেলা করে দেবে, সবার ঋণ আমি শোধ করে দেবো। সুবহানাল্লাহ, আর কি কথা আছে? বলে হুজুর আমার ঘরে 3টা বিবাহ যোগ্য মেয়ে আছে, যদি আমার মেয়েদের বিবাহ ব্যবস্থা করে দেন তাহলে আমার মেয়েগুলো সহজভাবে আমি বিয়ে দিতে পারবো। ঠিক আছে, পাত্র আসলে আমার সাথে মোকাবেলা করে দেবে, তোমার মেয়েদের বিয়ের ব্যবস্থা আমি করে দেবো। সুবহানাল্লাহ, আর কোনো কথা আছে? বলো হুজুর আমার মনে চায় খুব বেশি, আপনি নাকি আমার রসুলের মহাব্বতে দাড়ি রেখেছেন, আমি একটু আপনার দাড়িগুলো ধরতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আরবেরা এমনি ধরে মহাব্বত দেখায়, দাড়ি ধরে, এটার মধ্যে একটা আলাদা মহব্বত আছে। দাড়ি ধরতে দিল, সিদ্দিক আকবর ভাই দাঁড়াও, এইগুলো আমার দাড়ি। আল্লাহ লোকটি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ এই তোমার রসুলের মহব্বতে সিদ্দিক আকবরতে দাড়ি রেখেছেন, আল্লাহ এই দাড়ির উসিলায় আমার চোখগুলো ভালো করে দেন।
সাথে সাথে তার দৃষ্টিশক্তি খুলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল ইসলামকে পাঠিয়েছেন, জিবরিল আমার রসুলকে সালাম বলবে, সিদ্দিক আকবরকে সালাম করবে। আজ যদি এই অন্ধ লোকটি কিয়ামত পর্যন্ত সমস্ত অন্ধের জন্য সিদ্দিক আকবরের দাঁড়িয়ে রুসিলায় দোয়া করতেন, আমি দুনিয়াতে আর অন্ধ রাখতাম না। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বোঝা কঠিন জিনিস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েননি, সুন্নত পড়ে নিন। সুন্নতের পর আর কি কথা হলো? খুতবা হবে, নামাজ হবে। তারপর হুজুর যদি কিছু নসিহত করেন, দোয়া করেন, সেটা ভিন্ন জিনিস। নুরুল আমিন হিসাব আর এক কানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোলাফায়ে রাশিদিন চারজন ফজিলত আলা সাহাবাদের মধ্যে চারজন সাহাবার ইমাম। আলহামদুলিল্লাহ। আউয়াল ইমাম হলেন সাহাবার মধ্যে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তারা সুম্মা উমর, সুম্মা উসমান ইন্ডিকে উগ্র ফারুক তরতিব। এটা রাওয়াত মিশকাত শরীফত আছে লফজ এই ধরনের। খোলাফায়ে রাশিদিন চারওয়া সিলসিলে সুজুদ ইন্ডিকে ফর আজিয়ে তদিক চারওয়া সিলসিলে জারি আছে। আলহামদুলিল্লাহ। সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তরিকা আজিও জারি আছে। ওসমান জিন্নুরের সিলসিলা আজিও জারি আছে। মওলানার সিলসিলা আজিও জারি আছে। কিয়ামত তদিক থাকবে। আলহামদুলিল্লাহ। এই জিকির গুণ কিন্তু খোলাফায়ে রাশিদিন চারওয়ার ফজিলত তাওজ্জু আনামি কানুল্লাহ আরা তকদিম মিজি তানা তাওজ্জু নসিব বিল্লাহ। এই ফজিলতের জিকির গান আমরা শুনে দিই। আলহামদুলিল্লাহ। সিলসিলা চারওয়া আসহাবাতুন জারি আছে। কিয়ামত তদিকে থাকবে। বিশেষ করে এখানে আলমলের ফজিলত হইতে ওনারা প্রত্যেক লাইন মানে যারা মুনিসে থারালে এই আলমলে বেশি ফায়দা হইব এই মশলাও শুনে দিতি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, উসমান জিন্নুর রাদিয়াল্লাহু তাআলা, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সাইরতুন তরিকে আজ এই দিন তারিখ আছে কিয়ামত 8 তারিখ তাই। আলহামদুলিল্লাহ। ইন আলমলের হইতে এই মশলা আলমলর এলমন যদি ফায়দা হয় বেলাই এই মশলা জানিতে বেলাই অন্য খানুক আলমলে চাইরো আসহাবার যদি ফজিলত জিকির করে খেয়ে এই আমল হয়ে বেলাই আজির দিন তো আছে কেমন রাখতে অধিক। আলহামদুলিল্লাহ। আল আজত ইমাম আল সুন্নাত মুজাদ্দিন মিলাদ ফাজিল বেরুর রাদিয়াল্লাহু তাআলা তৌতিক। খোলাফায়ে রাশিদিন চারওয়ার সিলসিলা জারি আছে। আলাদা সিলসিলা আজিও আছে। কিয়ামত রাত আলহামদুলিল্লাহ। খোলাফায়ে রাশিদিনের সিলসিলা বায়াত মুরি তেগিন এই বায়াত গণন সুন্নত খোলাফায়ে রাশিদিন চারওয়াতুন 72 এখনো জারি আছে। কিয়ামত রাত আল্লাহ রাখিব। চারওয়া আসহাবাতুন তরিকা জারি আছে। মশহুর সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা এগুন প্রত্যেক আলেমরা জানে। ওই দুজনের ব্যাপারে তো প্রত্যেক আলমরা জানাই বলে আমি আলমলের এই নসিহত করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।